বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম স্বার্থ ছাড়া কেউ চলে না। বোধিসত্ত্ব একবার এক ধনী গৃহস্থ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রচুর সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যে তিনি বেড়ে ওঠেন। উপযুক্ত বয়স হলে তিনি পারিবারিক ব্যবসা অর্থাৎ দান কেনা বেচার কাজ দেখাশোনা করতে লাগলেন। একজন সাপুড়ে বাস করত সেই রাজ্যে। সাপুড়ে ছিল এক বানর। বানরটিকে বিষ প্রতিশোধক ওষুধ খাইয়ে সাপুড়ে সাপের সঙ্গে খেলা দেখানোর কাজে ব্যবহার করত। এইভাবে বেশ ভালো টাকা রোজগার করেই দিন কাটছিল সাপুড়ের। প্রতি বছর এক বিশাল মেলা বসত বারাণসীতে। বহু লোকের সমাগম হতো এই মেলাতে। বেশ বড়সড় উৎসব হতো এই মেলাতে। সাপুড়ে একদিন মনে মনে ভাবল, সাপ আর বানরের খেলা দেখিয়ে সারা জীবন কষ্ট করে মরলাম, এবার প্রাণ ভরে একটু আনন্দ করব মেলাতে গিয়ে। এইভাবে সে সাপুড়ে গেল বোধিসত্ত্বর বাড়ি। তাকে গিয়ে সে বলল, ভাই, অনেক দিন তো কষ্ট করেই কাটালাম, এবার ভাবছি মেলায় গিয়ে আমি খুব আনন্দ করব। আমার কিন্তু ভাই একটা সমস্যা আছে। বোধিসত্ত্ব বললেন, সমস্যাটা কি বলবেন ভাই? সাপুড়ে বলল, আমার একটা বানর আছে, বানরটা তুমি রাখবে ভাই? বোধিসত্ত্ব বললেন, এ আবার কি সমস্যা? বানরটা নিশ্চিন্তে আমার কাছে রেখে তুমি মেলায় গিয়ে আনন্দ করতে পারো। সাপুড়ে বোধিসত্ত্বকে আরও বলল, ভাই, তুমি বানরটার দিকে ভালোভাবে খেয়াল রেখো, বানরটার খাওয়া দাওয়া যেন ভালোভাবে হয়। বানরটাই আমার রুজি রোজগারে একমাত্র সম্বল। বোধিসত্ত্ব বলেন, তোমার বানরটা আমার কাছে পরম আদরে থাকবে। সাপুড়ে মেলাতে গিয়ে খুব আনন্দ করে মাতাল হয়ে ফিরল বোধিসত্ত্বের বাড়িতে। প্রভুর গলার স্বর চিনতে পেরে বানর ছুটে এলো তার প্রভুর কাছে। সাপুড়ে তখন প্রচণ্ড মাতাল ছিল। সে বানরকে দেখে একটা বাঁশের লাঠি দিয়ে প্রচণ্ড মারতে লাগলো। মারতে মারতে অবশেষে লাঠির সঙ্গে বানরকে বেঁধে নিয়ে চলল সাপুড়ে। এরপর সাপুড়ে একটা আম গাছের সঙ্গে বানরকে শক্ত করে বেঁধে রেখে শুয়ে পড়ল আম গাছের তলায়। রাত্রিবেলায় বানর খুব কষ্টে তার বাঁধন ছিঁড়ে গাছের উপর উঠে মিষ্টি আম খেতে লাগলো এবং আটিগুলো ছুটতে লাগলো। সাপুড়ের মাথার আটির আঘাতে চোট পেয়ে ঘুম ভেঙে গেল সাপুড়ের। নেশাও কেটে গেল সাপুড়ের। বানরকে ভোলাবার জন্য আদুরে সুরে তাকে ডাকতে লাগলো সাপুড়ে। বানর রেগে গিয়ে বলল, থাক, তোমার আসল চেহারা আমার দেখা হয়ে গেছে। একটু আগে তুমি আমাকে লাঠি দিয়ে প্রচণ্ড মেরেছ, মারের চোটে আমার হাত পা প্রচণ্ড ব্যথা। এখন আমার ভালোবাসা দেখিয়ে ভোলাতে হবে না, থাক তুমি, চললাম আমি। এই কথা বলে বানর লাফাতে লাফাতে চলে গেল। বেচারি সাপুড়ে মনের দুঃখে কপাল চাপড়াতে লাগলো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।